স্টিভ কিভাবে তিনি লেখাপড়া করেছিলেন, কিভাবে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন সেই বিষয়ে আমরা দেখি। জবস মাদার taught him how to read and write before he went to the elementary school. প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে জবস তার মা তাকে কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয় শিখিয়ে দিয়েছিলেন। সো when he went to school, যখন সে স্কুলে গিয়েছিলেন, he found out that he knew everything that the teachers were teaching. তিনি স্কুলে যখন গিয়েছিলেন তখন সে সেখানে খুঁজে পেলেন যে শিক্ষকরা যা পড়াচ্ছেন সে সব কিছু জানেন। সেই জন্য নেপোলিয়ন বলেছে, গিভ মি an educated mother, I will give you an educated nation. ঠিক আছে, mother is the main teacher in the family. Father is the greatest teacher. Father and mother. এটা বলতে হবে। সে এখানে সে দেখো জবসের কি হয়েছে, স্কুলে যাওয়ার আগে সে তার মা তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন এবং যখন তিনি স্কুলে গেছেন টিচারগুলো যা শেখাচ্ছিল সব কিছু তিনি জানতেন। He got bored and played prank to keep himself busy. তিনি সেখানে বোর অনুভব করতেন, একটা বিরক্তকর অনুভূতি, এবং তিনি সেখানে প্রাঙ্ক খেলা খেলতেন এবং ব্যস্ত রাখতেন। This continued for the first few years. কয়েক বছর এইভাবে গেছে। It was clear from his behavior, তার ব্যবহার থেকে এটা পরিষ্কার যে that he could not accept other people's authorities. অন্য শিক্ষা তিনি পছন্দ করতেন না বা গ্রহণ করতেন না। He said, সে বলল, I encounter authority of a different kind that I have never encountered before and I did not like it. ঠিক আছে, তিনি তাদের বিরোধিতা করতেন এবং সেটা তিনি কখনো পছন্দ করতেন না এবং এর আগে তিনি কখনো এইভাবে করেননি, কারণ সে কখনো এগুলা পছন্দ করেন না। A turning point came when he was in grade 4. যখন তিনি চতুর্থ শ্রেণীতে ছিলেন তখন একটা টার্নিং পয়েন্ট চলে আসলো তার জীবনে। His teacher Imogens Hill watched him very closely for some time and soon found out how to handle him and get things done by him. তার শিক্ষক Imogens Hill তিনি খুব গভীরভাবে তিনি তাকে অবজার্ভ করলেন, পর্যবেক্ষণ করলেন এবং চিন্তা করলেন কিভাবে একে কন্ট্রোল করা যায়, কিভাবে এর দ্বারা কাজ করা যায়। In order to get things done, she used to give him money and food. ঠিক আছে, তার দ্বারা কাজ করে নেওয়ার জন্য তাকে টাকাও দিতেন এবং খাদ্য দিতেন। One day after school, একদিন স্কুলের পরে she gave Jobs a workbook. সে একটি কাজের বই দিলেন with math problem in it. সেখানে একটা গণিতের সমস্যা ছিল। She said, সে বলল, I want you to take it home and do this. আমি তোমাকে এটা বাড়ি নিয়ে যেতে চাই, তুমি এটা বাড়ি নিয়ে যাও এবং এই অঙ্কটি করো। She showed Jobs a huge lollipop and said, তাকে অনেক ললিপপ দেখালেন এবং বললেন, when you are done with this, যখন তুমি এটা করতে পারছো, if you get it mostly right, যদি সেটা তুমি ভালো করো, I will give you this and $5. আমি এই ললিপপ দেব এবং $5 দেব। Within 2 days, 2 দিন পরে Job solved the math problem and returned the book to his teacher. 2 দিন পরে Job এটা সমাধান করলেন এবং তার শিক্ষককে তিনি ঘুরে দিলেন। This continued for a couple of months and Job enjoyed learning so much that he did not need any return. Also, he liked his teacher very much and wanted to place her in Mrs. Hill's class. আমরা দেখতে পাচ্ছি